যে আত্মীয় সুদ খায় বলে আমি জানি, তাদের বাসায় বেড়াতে গেলে আপনার খাবার খাবেন কিনা? আমার একটি সন্তান হয়, 4 দিনের দিন মারা যায়, আজকে 22 দিন হয়েছে। সবাই বলছে 40 দিনের আগে কবরস্থানে যেতে পারবো না, ইসলাম কি বলে? সামনে দুর্গাপূজা, এ উপলক্ষে অনেক কোম্পানি তাদের পণ্য ডিসকাউন্ট দিচ্ছে। ডিসকাউন্ট গ্রহণ বা কোনো পণ্য কেনা যায় হবে কিনা? চলুন তাহলে প্রিয় দর্শক, আর বিলম্ব না করে আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমাদের কাছে চলে এসেছে, সে সমস্ত প্রশ্ন উত্তর দেওয়ার পালে আমরা প্রবেশ করি। আমার ছেলেকে ঢাকার খ্যাতনামা এক কিন্ডারগার্টেনে ভর্তি করেছি। সেখানে মাসের শুরুতে তাদের বেতন দিতে হয়। আল্লাহ না করুক আমার ছেলের কিছু হয়ে গেলে কিংবা চলে আসলে এই বেতন তাদের জন্য জায়েজ হবে কিনা? মাসের শুরুতে কি বেতন নিয়ে নেওয়া ঠিক? মাসের শুরুতে বেতন, অগ্রিম বেতন নেওয়া যেতে পারে, তবে সেই অগ্রিম বেতন নেওয়ার ক্ষেত্রে যে নীতিমালা থাকবে, উভয় পক্ষের মধ্যে যে সমঝোতা থাকবে, সেই সমঝোতার আলোকেই এটি নেওয়া যাবে। এখন কথা হলো, যদি কেউ সেই মাসে অগ্রিম মাসে বেতন দেওয়া আছে, অনেকে 2-4 মাসেরও অগ্রিম বেতন দেওয়া থাকে, কিন্তু সেই বেতন ভোগ করার সুযোগ তার হয়নি, তার আগে সে মারা গেছে, তাহলে সেক্ষেত্রে সেটাও নীতিমালা লেখা উচিত এবং এটা ফেরত দেওয়া উচিত কর্তৃপক্ষ, অভিভাবককে। কারণ লা ইয়াহিল্লু মাল মুসলিম ইল্লা বিতিবি নাফসি, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফামা ইয়াখুযু মাল আখিক ফামা তাখুযু মাল আখিক। আপনি কারোর টাকা নিতে হলে কিসের বিনিময় নিলেন সেটা আপনাকে স্পষ্ট করতে হবে। যেহেতু আপনি সার্ভিস দেননি, তাহলে বিনিময় নিতে পারেন না। অগ্রিম নেওয়ার চুক্তিটা এই জন্য জায়েজ যে অনেক সময় দেখা যায় পরবর্তীতে আদায় করা কঠিন হয়, সেজন্য আগে নিয়ে রাখলেন। যে কোনো কিছুরই অগ্রিম দেওয়া জায়েজ আছে, সেই হিসাবে এই উভয় পক্ষ রাজি থাকলে এটি জায়েজ আছে। বাট নীতিমালা যেটা থাকবে সেই নীতিমালার উপরে আমল করতে হবে। উভয় পক্ষ যেটার উপরে সম্মত হবে সেটার উপরে তার আমল করতে হবে। আর যদি এমন হয় যে ভর্তি শুরুর পর নীতিমালা ভঙ্গ করে মনসাহীভাবে চলে যায়, তাহলে সেক্ষেত্রে যে মাসে চলে গেছে সে মাসের বেতন 2-4 দিন পড়লেও পুরো মাসের বেতন নেওয়ার অধিকার থাকে, কারণ সেটা আগে থেকে স্পষ্ট থাকে এবং নীতিমালা থাকে। সোজা কথা, উভয় পক্ষের মধ্যে যদি চুক্তি থাকে এবং সেখানে সব নীতিমালা বলা থাকে, সেটা শরিয়া গ্রাহ্য, শরিয়া বিরোধী কোনো কিছু না থাকে, তাহলে সেক্ষেত্রে অগ্রিম বেতন নেওয়াতে কোনো অসুবিধা নেই। এখন অগ্রিম কয়েক মাসের দিয়েছেন, আপনার ছেলে আল্লাহ না করুক মারা গেল, অথবা সে কন্টিনিউ করতে পারলো না, এখানে আপনার কোনো দোষ নাই বা কোনো চুক্তি ভঙ্গ হয়নি, তাহলে সেক্ষেত্রে নিয়মতান্ত্রিকভাবে আপনার বেতন আপনার ফেরত পাওয়ার কথা। কয়েকদিন আগে চন্দ্রগ্রহণ হলো। চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ হলে করণীয় কি? চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ হলে আমাদের করণীয় হলো দুটি। প্রথমত, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণকে কেন্দ্র করে যে সমস্ত কুসংস্কার আমাদের সমাজে আছে, সেগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে, দূরে থাকতে হবে। বহুবিধ কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস এবং কর্ম আমাদের সমাজে আছে। বিশেষ করে গর্ভবতী নারীদের জন্য এটা করা যাবে না, ওটা করা যাবে না, এরকম অনেক কথা বলা আছে, যার একটিও কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়। চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণের সময় অন্য 10 জন মানুষ যেরকম স্বাভাবিক সব কাজ করতে পারে, একজন গর্ভধারণকারিণী মা তিনিও অন্য যে কোনো বৈধ সাধারণ স্বাভাবিক কাজ তিনি করতে পারেন। বিধায় এই কুসংস্কারের জন্য বিশ্বাস থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, এটা হলো প্রথম কাজ। নাম্বার 2, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হলে সেক্ষেত্রে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণকে ঘিরে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ করতে গিয়ে চন্দ্রগ্রহণের নামাজ, সূর্যগ্রহণের নামাজ আদায় করব। এটা এনজয় বা ফুর্তি করার জিনিস নয়, বরং এভাবে একসময় পৃথিবীর আয়ু শেষ হবে এবং আলোহীন হয়ে যাবে চন্দ্র এবং সূর্য, এবং কিয়ামত ঘনিয়ে আসবে, মহাপ্রলয় হবে। তো একজন ঈমানদার এরকম পরিস্থিতিতে আল্লাহর এই দুটি সৃষ্টি, যে দুটি সৃষ্টি আমাদের বেঁচে থাকার জন্য অপরিহার্য, সেগুলোর সাময়িক যে আলো কমে যাওয়া, নিভে যাওয়া, সেটার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর আলোকে আমাদেরকে নামাজ পড়তে হবে এবং আল্লাহর দিকে ধাবিত হতে হবে। একজন ঈমানদার সেই কাজটি তিনি করবেন। এরপরে আদিবা ইসলাম লিখেছেন, আমার একটি সন্তান হয়, 4 দিনের দিন মারা যায়, আজকে 22 দিন হয়েছে। সবাই বলছে 40 দিনের আগে কবরস্থানে যেতে পারবো না, ইসলাম কি বলে? প্রথম কথা হলো যে যিনি প্রশ্নটি লিখেছেন বোন আদিবা ইসলাম, আপনি নারী হিসাবে কবরস্থানে যাওয়ার ব্যাপারে সেটা আপনাকে উৎসাহিত করে না, বরং আপনি দূর থেকে সন্তানের জন্য দোয়া করবেন। আর আপনার স্বামী বা পরিবারের অন্যান্য লোকজন যে কেউ কবরস্থানে তারা যেতে পারেন, সেটা যেদিন কবরস্থ করেছেন সেদিন থেকে নিয়ে যে কোনো দিন তারা যেতে পারেন। 40 দিনের আগে কবরস্থানে যাওয়া যাবে না, এরকম কোনো কথা নেই, এটা নিছকই মন গড়া কথা। অতএব এটি আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর তাছাড়া নারী হিসাবে বোন আদিবা ইসলাম, আপনি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস রয়েছে সেটার আলোকে কবরস্থানে যাওয়া থেকে আপনি বিরত থাকাটাই হলো সেফ। কারণ এই ক্ষেত্রে ওলামা ইকরামের দুটি মত আছে। অনেক ওলামা ইকরাম বলেছেন যে তারা যদি ভেঙে পড়ার আশঙ্কা না থাকে বা যে কোনো পরিবেশ তৈরি হওয়ার আশঙ্কা না থাকে তারা যেতে পারেন, তবে অনেক বেশি যেতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরুৎসাহিত করেছেন। জাওয়ারাতুল কুবুর বা অনেক বেশি মহিলারা কবর জিয়ারত করে যারা, তাদের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করেছেন এবং তাদেরকে নিরুৎসাহিত করেছেন। তো সেই জন্য
এটা না করা উচিত। আর অনেক ওলামা ইকরাম বলেছেন না, সাধারণভাবে তাদের এটা অ্যাভয়েড করা উচিত, গ্যাঞ্জামের জায়গা এবং অনেক মানুষের ভিড় এর মধ্যে তাদের যাওয়া এবং তাদের নিজেদেরকে ধরে রাখার ব্যাপারটা নিয়ে আশঙ্কা আছে এবং তারা ভেঙে পড়ার আশঙ্কা আছে, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তো দুই রকমের ব্যাখ্যাই আছে এবং দুই মতের আলোকেই আপনার একান্ত যদি নিজে ভেঙে পড়ার আশঙ্কা থাকে তাহলে আপনার সেখানে যাওয়া থেকে বিরত থাকা উচিত। আর এমনিতেই সাধারণভাবে যাওয়া থেকে বিরত থেকে বাবাকে পাঠানো, আপনি দূর থেকে দোয়া করা, এটাই হলো উত্তম। তারপরও খুব কাছাকাছি গেলেন, কবরস্থানে বাইরের থেকে তাকে দেখলেন, অবলোকন, এটা কারোর মতেই কিন্তু নিষেধ নয়। নওশাদ আলী লিখেছেন, ইংরেজি বা বিদেশি কোনো বই অনুবাদ করে প্রকাশ করার আগে যদি মূল লেখক বা প্রকাশকের অনুমতি না নেওয়া হয় তাহলে কি এই আয় ইসলামের দৃষ্টিকোণ থেকে হালাল হবে? বিশেষ করে যদি অনুমতি নেওয়া প্রায় অসম্ভব হয় এবং অনুবাদ ও প্রকাশকের উদ্দেশ্য ভালো হয়, ইসলামী শরিয়া অনুযায়ী এই আয় বৈধ হবে কিনা? কিছু কিছু বই আছে যে বইয়ের লেখক অনেক পুরাতন, অনেক প্রাচীন, তাদের লেখক কোনো খুঁজে বের করা হদিস পাওয়া সম্ভব নয় এবং তারা খুব মুখলিস, নিষ্ঠাবান, আল্লাহর জন্য লিখেছেন, ধর্মীয় বই, ইসলামিক বই, এরকম অনেক লেখক আছেন। সেগুলো যে কেউ অনুবাদ করতে পারেন, অনুবাদের মান বজায় রেখে লেখকের কথার ভুল ব্যাখ্যা যেন না হয়, ভুল অর্থ যেন না হয়, সেদিকটা খেয়াল করে করতে পারেন। আর বর্তমান পৃথিবীতে যে সমস্ত বইগুলো পাওয়া যায় বিভিন্ন ভাষায়, সেই বইগুলোর প্রকাশক বা লেখক কারোর সাথে যোগাযোগের কোনো উপায় না থাকলে মানুষের কল্যাণের উদ্দেশ্যে সেটা অনুবাদ করলে সেটি জায়েজ হতে পারে। তবে যখনই তাদের সন্ধান পাওয়া যাবে তাদের সাথে যোগাযোগ করতে হবে এবং তাদের কোনো হক দাবি দেওয়া আছে কিনা সেটা দেখতে হবে। আর যদি বইয়ের মধ্যে লেখা থাকে বা কোনোভাবে এটা বলা থাকে যে এটা লেখক কোনোভাবে লেখক বা প্রকাশক অনুমতি দিচ্ছেন না, তাদের এখানে কমার্শিয়াল স্বার্থ আছে, তাদের এখানে ফান্ড ইনভেস্ট করা আছে, অন্য কেউ করলে তাদের ক্ষতি হতে পারে, সেই জায়গা থেকে তারা যদি কোনোভাবে নিষেধ করেন এবং নিষেধাজ্ঞা কোনোভাবে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কোনোভাবেই তাদের অনুমতি ছাড়া এটা প্রকাশ করতে পারবেন না। সম্প্রতি আপনি হংকং ইসলামী সম্মেলনে অংশ নিয়েছেন বলে পত্রপত্রিকা দেখলাম। সেখানকার আর্থসামাজিক অবস্থা, সেখানকার মুসলিমদের জীবন আচার ও সংস্কৃতি এবং দাওয়াতি কাজের অবস্থা সম্পর্কে আপনার পর্যবেক্ষণ জানাবেন। হংকং পৃথিবীর উন্নত দেশগুলোর একটি, আমরা জানি। পৃথিবীর ছোট দেশগুলোর একটি, খুবই ছোট, আমাদের ঢাকা শহরের সমান প্রায় পুরো দেশ। কিন্তু এই দেশে আলহামদুলিল্লাহ মুসলিমরা দীর্ঘদিন থেকে বসবাস করছেন এবং 2 লক্ষের বেশি মুসলমান আছে। 70 লাখ মানুষের মধ্যে 2 লক্ষের বেশি মুসলমান আছেন এবং এই মানুষগুলোর মধ্যে বেশিরভাগই পাকিস্তানি এবং এর বাইরে ইন্দোনেশিয়ান আছে কিছু, আর বাংলাদেশি মাত্র 1002 মানুষ আছেন, যারা বেশিরভাগই ব্যবসায়ী মানুষ এবং অনেকে আছেন ইউনিভার্সিটিতে বিভিন্ন ফ্যাকাল্টিতে তারা পড়াশোনা করছেন, অনেকে পিএইচডি গবেষক। তো সেখানে আলহামদুলিল্লাহ দিনী কাজ যেটুকু চলছে সেটুকু দেখে যথেষ্ট ভালো লেগেছে, তবে আরও এটাকে অনেক বেশি বেগবান করবার সুযোগ আছে। আমরা যারা সেখানে থাকবো তারা দাওয়াতে নিয়োজিত থাকবো, সে কথা বারবার আমরা তাদেরকে বলার চেষ্টা করেছি এবং সেখানে মানুষ তুলনামূলকভাবে আপনার অন্যান্য যে অমুসলিম কান্ট্রিগুলো আছে, বিশেষ করে পশ্চিমে, সেগুলোর তুলনায় এখানে মুসলমানরা এখানে অন্য ধর্মাবলম্বীরা তারা ইসলামের ব্যাপারে যথেষ্ট আন্তরিক এবং সহযোগিতার মানসিকতা রাখে, অর্থাৎ তারা ইসলামফোবিক না অন্যদের মতো। সে সমস্ত দিক থেকে এটা যথেষ্ট ভালো লাগার মতো একটা জায়গা মনে হয়েছে। আমরা দোয়া করি সে মাটিকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুন। ইসলামের পক্ষ থেকে মুসলমানরা যেন সর্বোত্তম রিপ্রেজেন্টেটিভের ভূমিকা তারা যেন পালন করতে পারেন। আয়েশা হুমায়রা আপনি লিখেছেন যে আত্মীয় সুদ খায় বলে আমি জানি, তাদের বাসায় বেড়াতে গেলে খাবার না যেহেতু বাসা এক উঠানে। আমার মনে হয় প্রশ্নটি আপনার পুরো স্পষ্ট হয়নি। আমি যেটুকু বুঝেছি সেটার আলোকেই আপনি জবাব দেওয়ার চেষ্টা করছি। আত্মীয় সুদ খায় আপনি জানেন, তার বাসা বেড়াতে গেলে আপনার খাবার খাবেন কিনা এটা যদি আপনার জানার বিষয় হয় তাহলে তার উত্তর হবে যে তিনি সুদের কারবার করেন, এটা দিয়ে তার উপার্জন চলে, অন্য কোনো উপার্জন নেই, এমন অবস্থায় তার বাসায় আপনি গেলে খাওয়া উচিত হবে না। আর যদি সুদের কারবার এর পাশাপাশি অন্যান্য উপার্জনও থাকে তাহলে তার বাসায় গেলে আপনি খেতে পারেন, সেটা আপনার জন্য জায়েজ হবে। এছাড়া এমনি আসা যাওয়া, সম্পর্ক রাখা, সেগুলোতে মৌলিকভাবে কোনো নিষেধাজ্ঞা বা বাধা নেই। এরপরের প্রশ্ন হলো, নামাজের আগে অনেক সময় মোবাইল সাইলেন্ট করতে মনে থাকে না, এক্ষেত্রে নামাজের মধ্যে কল এলে আমি এক হাতে কল কেটে দিই, এতে নামাজের কোনো ক্ষতি হবে কিনা? কোনো অসুবিধা নেই, বিশেষ করে যদি আমলে কাসির এর পর্যায়ে না হয়, অর্থাৎ আপনি যদি মোবাইলের সে কল কাটতে গিয়ে মোবাইল বের করেন, দেখেন, অনেক নাড়াচাড়া করেন এবং এমন কিছু করেন যেটা দেখে আপনার মুড দেখে আপনি কি নামাজে নাকি নামাজের বাইরে সেটা স্পষ্ট না হয়, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার
এই নামাজ আপনার আর থাকবে না, বরং এটা নষ্ট হয়ে যাবে, কারণ আমলে কাসির হলে নামাজ ভঙ্গ হয়ে যায়। অথবা আপনি আলতোভাবে শুধুমাত্র এক হাত দিয়ে, এক হাত বাঁধা আছে আর এক হাত দিয়ে কেটে দিলেন অথবা বন্ধ করে দিলেন, সেটা আপনি করতে পারেন পকেটে হাত ঢুকিয়ে বা বাহির থেকে, সেটাতে অসুবিধা নেই। কিন্তু অনেক বেশি যদি আপনি মোবাইল দেখাদেখি করেন এমনভাবে যেটা দেখে আপনার নামাজের বাইরে আছেন কিনা সেরকম একটা অবস্থা যদি বোঝা যায়, তাহলে কিন্তু নামাজ নষ্ট হয়ে যাবে। এরপরে প্রশ্ন করেছেন, বয়োবৃদ্ধ হয়ে আমাদের একজন খালার স্বামী মারা গেছেন, সর্বনিম্ন কতদিন ইদ্যত পালন করতে হবে? বেশি দিন ইদ্যত পালনে তার চাকরি চলে যাওয়ার অবস্থা হতে পারে, কিন্তু তার পারিবারিক দিক বিবেচনা করে তার চাকরিটা করা অতি প্রয়োজনীয়। বৃদ্ধ হয়ে যদি কেউ মারা যান, তাহলে সেক্ষেত্রে তার স্ত্রী নিশ্চিতই বৃদ্ধা। তো এই ক্ষেত্রে তার উপার্জন করা বা চাকরির উপর নির্ভর করার বিষয়টা কেন এত বেশি গুরুত্বপূর্ণ সেটা পরিষ্কার নয়। তার সন্তান সন্ততি, তার আত্মীয় স্বজন, তাদের উপরে তো তার ভরণ পোষণ দেওয়া এমনি দায়িত্ব। এরপরে তিনি সিনিয়র হওয়াতে, বয়স বেশি হওয়াতে তাদের উপরে দায়িত্বটা তো আরও বেশি চলে আসে, এবং এই দায়িত্বটা তো পালন হওয়ার কথা। তাহলে সেক্ষেত্রে কেন তাকে চাকরি করতে হবে, ঠিক আমি পরিষ্কার বুঝতে পারলাম না। বাকি আল্লাহ তাআলার ফরজ বিধান এবং আল্লাহর আবশ্যিক নির্দেশ হলো যে স্বামী মারা গেলে স্ত্রী 4 মাস 10 দিন ইদ্যত পালন করতে হবে। প্রয়োজনে ছুটি নেবেন না, চাকরি করবেন না, বিকল্প কোনো পথ ব্যবহার করবেন। কিন্তু যদি তার না খেয়ে মারা যাওয়ার আশঙ্কা, না খেয়ে থাকতে হবে এরকম পরিস্থিতি তৈরি হয়, তাহলে যেটুকু প্রয়োজন সেটুকু কাজ তিনি করতে পারবেন। আমি স্বামী সন্তান নিয়ে ঢাকায় থাকি, মাঝে মাঝে ননদদের ফোন করি, কিন্তু তারা ধরেন না বা নিজেরা কোনোদিন কলও করেন না। তো অভিযোগ করেন আমি নাকি তাদের খোঁজ নেই না, এতে তাদের হক নষ্ট হয়। যদি আত্মসম্মানের কারণে আমি ফোন করা বন্ধ করি, তাহলে কি তাদের হক নষ্ট হবে? ভাইয়ের বউয়ের উপর ননদের কি কি হক রয়েছে? সত্যি বলতে ননদদের হক বলতে শুধুমাত্র তাদের সাথে দুর্ব্যবহার না করা, স্বামীর বোন হিসাবে তাদের সাথে স্বাভাবিক আচরণ করা, এটা কর্তব্য। তাদের ভাই যদি তাদেরকে কিছু দিতে যায়, তাহলে সেক্ষেত্রে খুব বেশি অন্যায় কিছু না হলে সাধারণভাবে কিছু দিতে গেলে সেখানে বাধা না দেওয়া, হিংসা না করা, বাস এটাই। এর বাইরে আলাদা করে তাদের কোনো প্রাপ্য আসলে নেই। আমাদের সমাজে যেভাবে মনে করা হয় যে স্বামীর বোন হলে তাদের অনেক খোঁজ খবর নিতে হবে, অথচ এর বিপরীতটা যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু এইভাবে ভাবি না। অর্থাৎ স্ত্রীর ভাই বোনের ব্যাপারে কিন্তু এরকম কোনো কর্তব্য আছে বলে সমাজ মনে করে না। তো এটা ভুল আসলে। স্বামী স্ত্রী পরস্পরের প্রতি সুসম্পর্ক বজায় রাখার খাতিরেই কিন্তু নিজের জীবনসঙ্গীর আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার, সঠিকভাবে যোগাযোগ এটা করবেন। একই কথা ননদের জন্য প্রযোজ্য। তারা ভাইয়ের সাথে সুসম্পর্ক বজায় রাখার খাতিরে হলেও ভাবির সাথে যোগাযোগ করবেন। এখানে শুধুমাত্র আমার দেশে বউ হয়ে কেউ কোনো বাড়িতে গেলে তার কাছ থেকে সবাই প্রত্যাশা করে এবং তার প্রতি দায়িত্বশীলতার ব্যাপারটা কেউ মাথায় রাখে না। সত্যি এবং প্রকৃত অর্থে বলতে গেলে এখানে আসলে তার সেরকম কোনো দায়িত্বই নেই। শুধুমাত্র সদাচরণ করবেন এবং তাদের কোনো ক্ষতির কারণ হবেন না, সেটা হলো মূল বিষয়। আর এমনকি তাদের সাথে যোগাযোগ নাও হয়, তার রক্ত সম্পর্কীয় আত্মীয় যেহেতু সরাসরি নন, অতএব সেটা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার গুনাও কিন্তু হবে না। সামনে দুর্গাপূজা, এ উপলক্ষে অনেক কোম্পানি তাদের পণ্য ডিসকাউন্ট দিচ্ছে। ডিসকাউন্ট গ্রহণ বা কোনো পণ্য কেনা যায় হবে কিনা? উত্তর হলো যে দুর্গাপূজা উপলক্ষে কোনো পণ্য আপনার কেনা বা কোনো ডিসকাউন্ট কোনো কোম্পানি দিলে সেটা গ্রহণ করাতে মৌলিকভাবে কোনো অসুবিধা নেই। কারণ এখানে আপনি কোনো অন্যায়ের প্রত্যক্ষ কিংবা পরোক্ষ কোনোভাবে সহযোগী হচ্ছেন না। অর্থাৎ আপনি ডিসকাউন্ট গ্রহণ করাতে কিছু আসছে যাচ্ছে না, কোনো অন্যায় হচ্ছে না। সেজন্য এটা মৌলিকভাবে কোনো নিষিদ্ধ বিষয় নয়, না জায়েজ কোনো বিষয় নয়, এটা আপনার জন্য হালাল হবে। যদি আপনার এই ডিসকাউন্ট গ্রহণ করাটা তাদের সেই কাজে, অর্থাৎ পূজার কাজে, শিরকের কাজে সহযোগিতা হতো, উৎসাহ দেওয়া হতো, সেটা ভিন্ন বিষয়। সেরকম কিছু যেহেতু হচ্ছে না, অতএব এটা কিন্তু আপনার জন্য নাজায়েজ হবে না।